নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। এটা মকর রাশির ভিডিওর থাম্বনেলটা অবশ্যই দেখেছেন যে আপনার মকর রাশিতে জন্ম কেন? কেন এটা কি একটা কোইন্সিডেন্স? না সত্যি একটা পূর্ব পরিকল্পিত? অর্থাৎ এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড যেভাবে সৃষ্টি হয়েছে তার মধ্যে যেরকম একটা রহস্য লুকিয়ে আছে, আপনার জন্মের মধ্যেও কি সেরকম কোনো রহস্য লুকিয়ে আছে? সেটাই আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয়, যে মকর রাশিতেই জন্ম হলো কেন? মকর রাশির রাশিপতি স্বয়ং শনি। শনি দেব, যিনি সততার কারক, সব থেকে অনেস্ট। তার মধ্যে ছল চাতুরি নেই। সমস্ত গ্রহের মধ্যে একটু ১৯-২০ হলেও একমাত্র শনিদেব, তিনি কিন্তু ছল চাতুরি, ডিপ্লোম্যাটিক এই সব ব্যাপারগুলো কিন্তু নেই। আর সেই রাশির এই জন্ম আপনার। তো চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথমে ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই আসি, দেখুন কত কোটি মকর রাশির মানুষ আছে। প্রত্যেকের জীবনযাপন, প্রফেশন সবকিছু আলাদা। এই মকর রাশির শুধু এইটুকুর মধ্যেই দেখুন, এত কোটি মানুষের মধ্যে তিনটে গণ লুকিয়ে আছে। অর্থাৎ আপনারও মকর রাশি, আমারও মকর রাশি এবং আরেকজনেরও মকর রাশি। আপনার দেবগণ, আমার নরগণ, আর একজনের রাক্ষসগণ। অর্থাৎ মকর রাশি একটা, এর মধ্যেই তিনটে গণ আছে। তাহলে এইটুকুর মধ্যেই কত বৈচিত্র্য। কেন তিনটে গণ আছে? ধরুন আপনার যদি দেবগণ হয়, জানবেন আপনার শ্রবণা নক্ষত্রে জন্ম। অর্থাৎ শ্রবণা নক্ষত্র চন্দ্রের নিজস্ব নক্ষত্র। আবার আপনার যদি নরগণ হয়, জানবেন উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম। সেই কারণেই আপনার নরগণ, এটা সূর্যের নক্ষত্র। তাহলে আবার যদি আপনার রাক্ষসগণ হয়, তাহলে আপনার ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। এইবার দেখুন, এই যে রাক্ষসগণ, নরগণ, দেবগণ, এই ব্যাপারগুলো মানেই যে আপনি মকর রাশি, রাক্ষসগণ মানে আপনি খুব খারাপ, কখনোই এই ব্যাপারটা মনের মধ্যে আনবেন না। কারণ দেখুন, এই যে যে দেবগণ চন্দ্রের নক্ষত্র, সে চন্দ্রের নিজস্ব নক্ষত্রের মধ্যে আসছে। দেবগণ মানে সাত্ত্বিক জীবন যাপন করতে হবে। আর যে নরগণ সূর্যের নক্ষত্র, রাজসিক জীবনযাপনের উদাহরণ দিচ্ছে। অর্থাৎ সাত্ত্বিক এবং রাজসিক দুটোর মধ্যেই তার জীবনযাপন। আবার যদি আপনার ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র হয়, রাক্ষসগণ, তার মানে আপনার সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক তিনটে গুণের মধ্যেই আপনার জীবন থাকবে। অর্থাৎ আপনার মধ্যে তিনটে গুণই থাকবে। কিরকম? মঙ্গল যে সেনাপতি, লড়াই, সাহসের প্রতীক, সৈনিক মঙ্গল, মঙ্গল রক্ত। অর্থাৎ এই রাক্ষসগণ কেন, তামসিক গুণ কেন? এখন সৈনিক যুদ্ধক্ষেত্রে সে যদি রাজসিক বা সাত্ত্বিক গুণ জীবনযাপন করে, তাহলে সেখানে তার শত্রু তাকে বধ করবে। তাই এখানে মঙ্গলের যে গুণ তামসিক, সেটা নিতেই হবে। কারণ ক্ষত্রিয়র ধর্মই হচ্ছে যুদ্ধ করা। তাই এখানে আপনি সেইভাবে কোনো সময় নেবেন না ব্যাপারটা। এইভাবে মঙ্গলের ধর্ম হচ্ছে ক্ষত্রিয়, যুদ্ধ করা। তাই আপনি রাক্ষসগণের মধ্যে আসছেন। তো এইটুকুর মধ্যেই কত বৈচিত্র্য। শুধু তাই না, যদি আপনার শ্রাবণ মাসে জন্ম হয়, দেখবেন যদি আপনার শ্রাবণ মাসে জন্ম আর আপনার মকর রাশি, এরকম বহু মানুষ আছে মকর রাশির শ্রাবণ মাসে জন্ম, জানবেন একদম পূর্ণিমার আশেপাশে জন্ম। পূর্ণিমা হলে তো খুবই ভালো, আর তা না হলে পূর্ণিমার একদিন দুদিন আগে জন্ম হতেই হবে। আড়াই দিনের মধ্যে পূর্ণিমার, আড়াই দিনের মধ্যে জন্ম। আবার দেখবেন আপনার মাঘ মাসে জন্ম, আপনার মকর রাশি, প্রচুর মানুষ আছে মাঘ মাসে জন্ম, দেখবেন আপনার ঠিক অমাবস্যার আশেপাশে, অমাবস্যার আড়াই দিনের মধ্যে আপনার জন্ম হতে বাধ্য।
মানে একদম ফিক্সড এটা। তাহলে এটা তো কিছুটা প্রমাণ হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত। আপনার মকর রাশিতে জন্ম হয়েছে এমনি এমনি না। কারণ মকর রাশি শনির রাশি। প্রথমে ওরা শনিদেব পরীক্ষা নেয়। দুঃখ, কষ্ট, দারিদ্রতা এইসব জীবনের একটা স্টেজে এসে কেউ বলতে পারবে না যে মকর রাশির মানুষের জীবনে এই কঠিন পরিস্থিতি আসেনি। শাস্ত্রে বলা হয় মকর রাশির মানুষরা খুব সৎ হয়, অনেস্ট হয়, কারণ এটা শনিদেবের রাশি। আর এই মকর রাশির মানুষরা কারোর ক্ষতি চায় না, ক্ষতি করে না, মন থেকেও কারো ক্ষতি হোক সেটা মনের মধ্যে আসেই না, কারণ এতটা অনেস্ট। তা বলে কি মকর রাশির মানুষের শত্রু নেই? এটা কালপুরুষের 10 নম্বর রাশি, পিতৃতত্ত্ব রাশি, চর রাশি এবং কর্মের রাশি। এই 10 নম্বর ঘরটা হচ্ছে কর্মের ঘর। তাহলে মকর রাশির শত্রু নেই? হ্যাঁ, শত্রুকে ওরা অবশ্যই ক্ষমা করে না, কিন্তু শত্রুকে উঁচু জায়গাও দেয়। দেখবেন বহু মকর রাশির মানুষ আছে জীবনে এমন এমন কঠিন পরিস্থিতি আসে যেখানে মনে হয় যে আপনার মৃত্যু ভালো, অর্থাৎ বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, এরকমও জীবনে মকর রাশির মানুষের সময় আসে। যদি এরকম সময় আসে আপনার জীবনে, তবুও দেখবেন মকর রাশির মানুষরা নিজের জন্য নয়, এরা পরিবারের জন্য, পরিবারের ফ্যামিলি, মা বাবা, সন্তান, জীবন সাথীর জন্য আবার লড়াই করে। তার নামই হচ্ছে এই মকর রাশি। অর্থাৎ জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, সেই পরিস্থিতিটাকে যে একদম হ্যান্ডেল করা, যে সংসারের যে তাপ, সেই তাপটাকে কন্টিনিউ এই মকর রাশির মানুষ সহ্য করে, সেটাই হচ্ছে মকর রাশি। দেখুন, আম, আমরা জপ তপ করি কতটুকু, দিনে সারাদিনে 2-3 ঘন্টা, কিন্তু যে তপস্যা মকর রাশির মানুষরা না জীবনে 24 ঘন্টায় তপস্যা করে, এবং জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক সেখান থেকে সে লড়াই করে সেখান থেকে বেরিয়ে আসে। কারণ নিজের জন্য করে না, আবার বলছি যে পরিবারের সকলের জন্য, পরিবারের জন্য মুখটাকে সবার জন্য সারা জীবন করবে, সেটার নামই হচ্ছে মকর রাশি। নিজে কিন্তু কিছু করবে না। এরকম যদি আপনার মকর রাশি হয়, আপনার যদি জীবনে এরকম কঠিন পরিস্থিতি আসে, যদি মনে হয় যে মকর রাশি মানে ভীষণ খারাপ রাশি, এর থেকে মৃত্যু ভালো, তো মৃত্যুকে উপেক্ষা করেও যে লড়াই করছে, জানবেন যখন আপনি জীবনে এত কষ্ট পেয়েও ঈশ্বরের উপর এতটুকু অভিযোগ আপনার মন থেকে আসছে না, আপনি নিজের জন্য কিচ্ছু চাইছেন না, জানবেন যে শনিদেবের রাশি এটা, শনিদেব প্রচন্ড প্রসন্ন হতে চলেছেন আপনার উপর। আর যখনই শনিদেব আপনার উপর প্রসন্ন হবে, তখন আপনার জীবনে একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এটা একদম মিলিয়ে নেবে। যখন আপনার প্রচন্ড কষ্ট, জীবনে বিভিন্ন রকম সেক্টরে কষ্ট, যে কারো ধরুন আপনার অর্থ কষ্ট, অর্থের সমস্যা প্রত্যেকেরই কম বেশি, কিন্তু যতটুকু প্রয়োজন তার থেকেও যদি উম, আপনার আয়ের থেকে ব্যয় বেশি, লোন হয়ে যাচ্ছে, এরকমও যদি মকর রাশির জীবনে আসে, একটা কাজ করবেন, পকেটে 10 টাকা করে নিয়ে 7 দিন বেরোবেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বেরোবেন এই 10 টাকাটা আমি কোনো ভিখারিকে দান করব। পরপর 7 দিন করুন, পকেটে 10 টাকা নিয়ে বেরোন, এবং 7 দিনে 70 টাকা আপনার যাবে। 8 দিনের দিন আপনি এখানে এই ভিডিওতে এসে কমেন্টস করুন। মকর রাশি আপনার শারীরিক কষ্ট, তো রোগ ভোগে প্রচন্ড কষ্ট পাচ্ছেন, আপনি পরপর 3-4 দিন রোগীদের ওষুধ দান করুন, রোগীদের সাহায্য করুন, আর্থিক সাহায্য করুন, পরপর 3-4 দিন। দেখুন আপনার জীবনে অটোমেটিক সুরাহা আসে কিনা। আপনার সন্তান নিয়ে কষ্ট হচ্ছে, আপনি গরিব দুঃখী যে ফুটপাতে থাকে সেই সমস্ত ছেলেদের কিছু খাবার দিন অল্প, অনাথ আশ্রমে যান, দেখুন আপনার জীবনে কাকতালীয় ভাবে চেঞ্জ হবে। কারণ দেখুন, ওপর থেকে ভগবান কিন্তু আসে না,
এই প্রকৃতি আপনার জন্য সবকিছু করে রেখেছে, অর্থাৎ একটা পিঁপড়ের খাবারও মানুষকে জোগাড় করে দিতে হয় না। এই প্রকৃতি, এই বিশ্বই আপনাকে সবকিছু দিতে পারে, অর্থাৎ আপনি প্রকৃতির জন্য যা করবেন তার 10 টাইমস আপনি জীবনে রিটার্ন পাবেন। অর্থাৎ একটা গাছ লাগান প্রকৃতির জন্য, ডেলি আপনি গাছে জল দিন, পাখিদের খেতে দিন, মাছদের খেতে দিন, রাস্তার কুকুরগুলোকে দুদিন খেতে দিন। দেখুন এই আপনার জীবনে যে সমস্যাগুলো রেমেডি এটাই মকর রাশির মানুষদের। কারণ ওপর থেকে ভগবান আসে না। আপনারা সবাই বিবেকানন্দকে মানে। বিবেকানন্দর কথায় কি, জীব জ্ঞানের শিব সেবা করো। প্রত্যেকটা প্রাণীকে তুমি শিব মনে করে সেবা করো। তাই প্রকৃতিকে আপনি যতটুকু দেবেন আপনার জীবনে তার 10 টাইমস প্রকৃতি রিটার্ন দেবে। এটা একদম মিলিয়ে নেবেন। ফিজিক্সের একদম রুলস। পাপ পুণ্য আমরা বলি না? তো প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এটাও সেই ফিজিক্সের রুল। আপনি এই ইউনিভার্সের আপনার কর্মই আপনার জীবনে তার 10 গুণ ভালো এনে দেবে ভালো কর্ম হলে। আর খারাপ কর্ম হলে তার 10 গুণ রিটার্ন আপনি পাবেন, সেটা আপনারা দেখছেন। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, মকর রাশির যে শুভ সংখ্যা সেটা হচ্ছে 8। তাই দেখবেন মকর রাশির জীবনে এই 5টা বছর ঘুরে ঘুরে আসে। এই 5টা বছর জীবনে বিরাট গুরুত্বপূর্ণ বছর। হয় বিরাট জীবনে আপস অ্যান্ড ডাউনস দেখা যায়, হয় অনেক উপরে উঠেছেন তাই সেই বছরে নিচে নামিয়ে দিয়েছে আপনার। 17 বছর বয়স আপনার যখন, 26 বছর বয়স আপনার যখন, 62 বছর বয়স, 53 বছর বয়স, 35 বছর বয়স, এই যে বয়সগুলো আপনার, 44 বছর বয়স এবং লাস্টে 71 বছর, এই যে বয়সগুলো, এটা মকর রাশির জীবনে বিরাট টান নিয়ে নেয়। 90% ক্ষেত্রে ভালো হয়, 10% খারাপ হতে পারে। গ্রহ নক্ষত্র ট্রানজিট বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। অর্থাৎ মকর রাশিতে আপনার জন্ম হয়েছে, গ্রহরাজ শনিদেবের রাশিতে, এটা কিন্তু কাকতালীয় ব্যাপারটা নয়। এটা একদম পূর্ব পরিকল্পিত। আপনার প্রারব্ধ, আপনার পূর্বজন্মের কর্মই আপনাকে মকর রাশিতে জন্ম দিয়েছে। অন্যের সেবা করা, নিজের জন্য না করে পরিবারের জন্য, বন্ধু আত্মীয় স্বজন সমাজের জন্য কাজ করার নামই হচ্ছে মকর রাশি। মকর রাশির মানুষটা খুব ভালো জানে, যাদের 40-এর ওপর বয়স হয়ে গেছে তারা তো আরো ভালো জানে যে জীবনটা একটা রঙ্গমঞ্চ বা নাটক। কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সেই মকর রাশির মানুষরা আজকে এই জায়গায় এসেছে। তাই দেখুন আপনি মাদুলি নিন, হ্যাঁ, মন্দিরে পুজো দিন, এই মন্ত্র জপ এগুলোর মধ্যেও, এগুলোর সঙ্গেও আপনি মেন রেমেডি যেগুলো বললাম, যে অর্থ সমস্যা হলে আপনার দান ধ্যান, এই কার্মিক স্ট্রাকচারের ওপর আমাদের মেন রেমেডি। আপনি একটা নীলা পড়ছেন ধরুন, কিন্তু যদি সেই নীলাটা পড়ার সঙ্গে সঙ্গে আপনি রাস্তার কুকুরকে খেতে দিচ্ছেন, পাখিদের খেতে দিচ্ছেন, গরিব মানুষ দুঃখীদের আপনার সাধ্য মতো আপনি ডোনেট করছেন, দান করছেন, হিজড়েদের দান করছেন, হ্যাঁ, গরিব মানুষকে একটা আপনার সাধ্যমতো একটা বস্ত্র দিলেন, সেই নীলাটা না 10 গুণ বেশি কাজ করতে শুরু করে দেয়। মিলিয়ে নেবেন একদম। কারণ এই সৃষ্টির রহস্যই এটা, যে আপনি প্রকৃতিকে যা দেবেন তার 10 টাইমস প্রকৃতি আপনাকে আপনার জীবনে রিটার্ন করবে। এটাই মকর রাশির একদম রেমিডি বলতে পারেন, প্রতিকার বলতে পারেন, সবকিছুই এর মধ্যে থেকেই লুকিয়ে আছে। যাই হোক, এই গেল সম্পূর্ণ মকর রাশির ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।